কিছু কিছু মানুষ আছে ভালো জিনিসটাও দেখতে পারে না, খারাপ জিনিসটাও দেখতে পারে না। আমি যখন ভালো থাকি আমার ভালোটা না কেউ দেখতে পারে না, আবার যখন খারাপ থাকি তখন খারাপটাও কেউ দেখতে পারে না। আসলে কোথায় যাবো বুঝতে পারি না আমি। আসলে পর মানুষের কী দোষ? পর মানুষের কোনো দোষ না, জানেন? সব নিজের মানুষের দোষ। নিজের মানুষটাই না আঘাত দেয়। আমি না বুঝি না এগুলো। যখন আমি ভালো থাকি তখন তাদের সহ্য হয় না, তাদের তখন গা জ্বলে যায়। আচ্ছা, এত গা জ্বলে, কখনো তো শুনলাম না যে পুড়ে গেছে সেই গা জ্বলাতে। আমি বুঝলাম না ব্যাপারটা। আমার ভালো থাকা, আমার ভালো না থাকার বিষয় নিয়ে তারা এত কেন মাথা ঘামায় সবসময়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি বাজার থেকে মাছ নিয়ে আসলাম। মাছটা আমি কেটে ধুয়ে নেব। মাছটা হচ্ছে গিয়ে অনেকটাই ময়লা থাকে মাছের গায়ে, সেটা আমি উঠাই নিচ্ছি। আসলে উঠানো খুব কষ্টসাধ্য কাজ, তারপরেও কিছুটা হলেও আমি উঠাবো। তো আমি এগুলো এখানে ডলতেছিলাম, মানে একটা ঝাঁপিতে নিয়ে। তো উঠতেই চাচ্ছিল না, হাতেও লেগে গেছিলো, মানে ছাল ছাল উঠা মতো হয়ে গেছিলো হাতটায়। তারপরে মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে এবার হচ্ছে গিয়ে আমি এখানে জিরা আর গরম মশলা একটু ভেজে নিয়ে বেটে নিব। তো ওই গুঁড়াটা আমি করে রাখবো। তারপর আমি মাছটা হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছি। ওদিকে হচ্ছে গিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে রাখছি গরম হওয়ার জন্য, আর এদিকে নুন আর হলুদ মাখাই নেব। এটাকে ক্যাটফিশ বলে, তারপরে জিওল মাছ বলে, তারপরে হচ্ছে গিয়ে আপনার শিং মাছ বলে। বিশেষত জিওল মাছ বা শিং মাছ বলি, তবে জিওল মাছটা হচ্ছে যেটাই জিওয়ে রাখা হয় তাকে জিওল মাছ বলে, কিন্তু সাধারণত আমাদের গ্রামের ভাষায় এটা হচ্ছে গিয়ে আপনার জিওল মাছই বলে। তো আর ক্যাটফিশ বলে কারণ হচ্ছে গিয়ে ওই যে বিড়াল আছে না, বিড়ালের যে গোপ থাকে, এই মাছের গোপ থাকে, তার জন্য হচ্ছে ক্যাটফিশ বলে। আপনি দেখবেন যে মাছেরই আছে গোপ আছে তাকেই ক্যাটফিশ বলে, যেমন পাঙ্গাস মাছ, মাগুর মাছ, এগুলোকে ক্যাটফিশ বলে। তো মাছটা ভুনা করে নেব। ঝোল করাই ভালো, একটু মানে রক্ত হওয়ার জন্য কিনে নিয়ে এসছে আমার জন্য আমার হাজব্যান্ড। তো আমার ঝোল বেশি একটা ছিল না, ভুনা টাইপের হয়ে গেছিলো। আমি এটা বাদেও আরও হচ্ছে গিয়ে কাজ করছিলাম, এটা চুলায় বসিয়ে আমি এবার যে কি যেন উস্তে, করলা না, এটা করলা না, এটা উস্তে ছিল, উস্তেটা আমি কেটে নিয়েছিলাম। তো কাটতে কাটতে আমার হচ্ছে গিয়ে মাছটা হয়ে আসছিলো। তারপর আমি এই করলাটা আলু দিয়ে বসাই দিয়েছিলাম। তখন আমার আর এদিকে যে মাছ ভোনা, তখন আমার ডেলিভারি ম্যান চলে আসছিলো, কুরিয়ারে পার্সেল দেওয়ার ছিল, সেটা দিতে গেছিলাম, তার জন্য আর ভিডিও করা হয়নি। এই যে মশলাটা আমি তখন জিরা আর গরম মশলাটা করলাম, সেটা আমি বেটে নিব। এটা হচ্ছে যে কোনো তরকারি হওয়ার পরে লাস্টের সময় দিলে অনেক মজা লাগে। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত, ভালো থাকবেন।